যে মুহাম্মদ এগুলো কি বলে বানোয়াট কথা, সেই কবি এই যত কথা আছে সব বলা শুরু করলো। 2 বছর পর যখন দেখলো যে না এই সমস্ত কথা আর হয় না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরানোর জন্য বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন শুরু করলো। নির্যাতনের মাত্রাটা এমন ছিল যে মক্কার কুরাইশ বড় বড় নেতারা বলতো, কে পারবে অমুক জায়গায় মুহাম্মদ আল্লাহর ইবাদত করে, যখন সে সিজদায় যাবে নারী বুড়ি উটের নারী বুড়ি এনে তোমরা দিয়ে দিতে পারবে। তখন কয়েকজন যুবক হাত তুলে এবং বলল যে আমরা পারবো। আল্লাহর নবী যখন কাবা শরীফের প্রান্তে ইবাদত বন্দেগী করতেছিলেন, নারী বুড়ি পচা গন্ধ এগুলো আল্লাহ রাসূলের শরীরে ঘাড়ে দিয়ে দিল। এক ব্যক্তি দৌড়ে ফাতেমার কাছে আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন ফাতেমা তোমার বাবাকে এই অবস্থা করছে। দৌড়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাত থেকে সরিয়ে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের ভিতরে হাওয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্ন রকম তারা অপচেষ্টা চালাচ্ছে। এমন কোন সময় নয়, এমন কোন ক্ষণ নাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন থেকে বিরত থেকেছে। এরকম চলতেছে 5টি বছর নির্যাতন নিপীড়ন করে। মক্কার বাহিরের লোক যখন আসতো তখন তাকে পাগল বলে পরিচিত করে, যে ওখানে একজন পাগল ব্যক্তি আছে, ওখানে তোমরা কেউ যাবে না। মানুষের একটা রোগ আছে, যেই জিনিস দেখতে নিষিদ্ধ করে ওটা বেশি করে দেয়, ঠিক কিনা? তো বলে যে আসছি এত দূরে, পাগল একদম, তাহলে একটু দেখে আসি পাগলটা কোন ধরনের পাগল, যে আবল তাবল কথা বলে। তার কাছে গেলে তোমরাও কিন্তু জাদুকরের, সে জাদুকর, সে কবি, সে শের বলে, এই বলে সেই বলে, তাহলে তোমরাও কিন্তু ওই পাগল হয়ে যাবে। তখন চিন্তা করলো বাহিরের লোকজন যে যেহেতু বলতেছে এত করে একটু দেখে আসি কেমন। যখন বাহিরের লোকগুলো চলে আসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর উপস্থাপন এবং কথাগুলো তাদের সামনে বলা শুরু করলো। তারা বলল এ ধরনের মানুষ তো কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আবু জাহল বা শাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন শুরু করলো। শুধুমাত্র এলাকা ভিত্তিক নয়, দেশ ভিত্তিক নয়, আন্তর্জাতিক ভাবে এখন ষড়যন্ত্র শুরু করলো। বাহিরের যত মানুষ আসবে কেউ যেন মুহাম্মাদের কাছে যেতে না পারে, কারণ মুহাম্মাদের কথা এত সুন্দর, তার কথার ভিতরে এত মজা, যে যাবে মূর্তি বাদ দিয়ে মুহাম্মাদের মাবুদের ইবাদত করা শুরু করবে। মানুষগুলো গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর ভাবে কথা বলে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, যে বাণী যেই কথাগুলোতে পড়বে কেউ শুনে না। যখন তারা তার কাছে গেল সকলে এক বাক্যে স্বীকার করলে এরা কোনো পাগল নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একজন খাস বান্দা হবে। সুবহানাল্লাহ। এবার শুরু করলো, দেখো তোমরা এটা ভুল বুঝতে আছো। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। বলল আরে এ তো কবি, এ গণক, জাদুকর, এটা তোমরা কিভাবে বিশ্বাস করো? এই কথাগুলো যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা বলতেছিল, মক্কার কাফের, বড় বড় কাফের গুলো, মক্কার যত বড় নেতা, যত নেতা ছিল, সকলে সেই বিদেশি মেহমানদের সামনে বলতেছিল এ তো কবি গণক, তার কথায় তোমরা কেন প্রভাবিত হয়েছ? তোমরা কেন বুঝতেছো না একজন মাজনুন ব্যক্তি পাগল? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যাও জিবরাইল সূরাতুল হক নিয়ে যাও। আমার পয়গম্বর পাগল নয়, কবি নয়, কোনো গণক নয়, যা তেলাওয়াত করে, যে কথাগুলো বলে এটা কোনো নবীর কথা না, বানানোর কোনো কথা নয়, কোনো গণকের কথা নয়, কোনো কবির কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূলের প্রতি আল্লাহর কোরআন।
وما هو بقول شاعر قليلا ما تؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা কোনো কবির কথা নয়। قليلا ما تؤمنون, তোমরা অল্প কিছু মানুষ এটাকে বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন কোরআনের কথা নয়। قليلا ما تذكرون, তোমরা অল্প কিছু মানুষই চিন্তা ভাবনা করো, সাক্ষ্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কবি নয়, কোন গণক নয়, কোন লেখক নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রবের পক্ষ থেকে নাযিলকৃত আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে শুধুমাত্র দেশ এলাকা ভিত্তিক না, আন্তর্জাতিকভাবে তাকে বাধা দেওয়া তাদের কাজ ছিল। কারণ আল্লাহ রাসূল ছিলেন একজন মুবাল্লিগ, যিনি আল্লাহর বাণীগুলো মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিতেন। আল্লাহ তাআলা নিজে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, আপনি পৌঁছে দেন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের থেকে যা আপনার উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার কাছে কোন মানুষ যেত, সকলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হতো। সুবহানাল্লাহ।